24 সপ্তাহে এসে কোমরের অসহ্য যন্ত্রণা আর সহ্য করার মতো নয়। না পেরে রাতের পর রাত জাগা কী যে কষ্টকর, কী আর বলবো। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মোমো, তোমরা দেখছো মোমো অফিসিয়াল। সবাইকে গুড মর্নিং। আমার নতুন দিনের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো দেখো, এখন বাজে ভোর 4:30। ঘুম থেকে উঠেছিলাম, ও কাজে যাবে বলে। তো ও কাজে চলে গেছে, যাওয়ার পর আমি শুয়েছিলাম। এত অসহ্য কোমর যন্ত্রণা আর সহ্য করবার মতো নয়। আমি না পেরে না লাস্টে আজকে কেঁদে ফেলেছিলাম। তারপর কান্না টান্না করার পর একা একা গুমড়ে গুমড়ে কাঁদছিলাম। আর একটা রাতও তো ঘুম আসে না, এপাশ ওপাশ করে কাটাই। তো অসহ্য একটা ব্যাক পেন, মানে যেটা সহ্যের বাইরে। তো রাত হলেই জিনিসটা আমার যেন বাড়াবাড়ি হয়ে যায়। তো সব কিছুর পর দেখো, আমি প্রায় 7টার পর, তারপর তো 7টার পর গিয়ে একটু ঘুমালাম। ঘুম থেকে উঠে দেখি তখন প্রায় 8:30 9টা। তো উঠে আর আজকে চোখ মুখ দেখেই বুঝতে পারছো, চোখ মুখ পুরো খুলে গেছে, একটুও ভালো লাগছে না। কালকে রাত্রে প্রচুর পরিমাণে ব্যাক পেন হয়েছে, ঘুমাতে তো পারিনি। তারপর 4:30টার সময় ওঠা, অ্যাকচুয়ালি জেগেই ছিলাম, ওঠা বলাটা ভুল। তো তারপর যাই হোক, চোখ মুখ খুলে একাকার। তো উঠেই দেখো মানে একদম হেলদোল নেই যে আমি বিছানা তুলবো কি তুলবো না, এরকম একটা ব্যাপার চলছে। তো তারপরে তো ফাইনালি বিছানা তুলে নিলাম। তারপরে হচ্ছে দেখো, ভালোই রোদ্দুর ছিল তখন, দেখতে তো পাচ্ছিলেই। আর এখন দেখো আস্তে আস্তে রোদ মেঘলা এরকম হচ্ছে। আর এই যে আমাদের যে বাড়ির মিহি, ওকে খাওয়াচ্ছিলাম। ওকে তোমরা তো কম বেশি সবাই জেনেছো, আগের একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম একটা ছোট্ট শালিক পাখির বাচ্চা। ওইটা একদম ছোট ছিল, সেটা দেখো এখন এতটাই বড় হয়ে গেছে। আর ও না বড্ড কথা বলতে শিখেছে, আর খুব গায়ে গায়ে ঘুরে বেড়ায়। তো ওকেই খাওয়াচ্ছিলাম। আর এদিকে মাকে বলছিলাম আমার শরীরটা একদম ভালো লাগছে না। আর সেভাবে এই ব্লগটায় সেরকম কিছু শ্যুটও করতে পারিনি। আচ্ছা, তোমাদের এই প্রেগনেন্সি জার্নিতে কাদের কাদের ব্যাক পেন হচ্ছে সেটা একটু আমাকে কমেন্টসে জানিও তো, যারা যারা এই ভিডিওটা দেখবে। আর তোমরা যারা যারা আমার ভিডিও রেগুলার ফলো করো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আমার তরফ থেকে রইল তোমাদের জন্য অনেক ভালোবাসা। আর আমি ওই যে বললাম, আমি না আর মানে এখন সহ্য করতে পারি না, না পারি হাঁটতে, না পারি শুতে, না পারি বসতে, খুব কষ্ট হয়। মানে এতটাই যন্ত্রণা হয় বলে বোঝাবার মতো নয়। মাঝে মধ্যে তো আমি কান্নাই করে ফেলি। এই যেমন ঠিক আজকেরই দেখো না ব্লগটায়, সকালবেলা ও চলে যাওয়ার পর, অ্যাকচুয়ালি ওর সামনে তো কাঁদতে পারি না আমি। তো সারা রাত এমনি গুমড়াচ্ছিলাম, কোতরাচ্ছিলাম। তো এই আর কি। তো দেখো, ও চলে যাওয়ার পর এত কষ্ট হচ্ছিল, আমি না কান্নাই করে ফেলেছিলাম, আর পারছিলাম না সহ্য করতে, এই আর কি। তো দেখো ফাইনালি ওকে খাওয়ানো হয়ে গেছে আমার। এবার টুকটাক ঘরের যে কাজগুলো আছে সমস্ত, আমি জানো তো এত কষ্টের পরেও আমি নিজের হালটা ছাড়ি না। আমি জানি সকাল হবে, আমাকে কিছু না কিছু করতে হবে। একবার যদি বসে পড়ি আমি আর কিছু করতে পারবো না, নর্মাল লাইফটা আমাকে লিড করতে হবে। তো শারীরিক কষ্ট হলেও তার মধ্যে দিয়ে আমি হালকা পাতলা কিছু করার চেষ্টা করি। ভারী তো কিছু করি না, তো সেগুলো করার চেষ্টাও করি না, তবে হালকা যেগুলো আমি করতে পারবো আমি সেগুলো করার চেষ্টা করি। এই যেমন দেখো, ওকে খাওয়ানোর পর বিছানা ঝাড় দেওয়ার পর আমি এই যে এবার ঘর ঝাড় দিতে চলে এসেছি। এবার চলো ঘরটাগুলো ঝাড় দিয়ে নেওয়া যাক। আর এত কিছুর পরেও আমি নিজের খাবার নিজে বানাচ্ছি, যেটা খেতে ইচ্ছে হচ্ছে সেটা খাচ্ছি। আর এই ঘর ঝাড় দিয়ে আমি গেছিলাম কলে কিছু একটা করতে, আমার মনে নেই। সেই সময় আসলে ঝমঝমিয়ে বৃষ্টি, ঘরে এসে এটাই শেয়ার করছিলাম। তো আমি তারপরে হচ্ছে ঘরে এসে নাইটিটা চেঞ্জ করে নিয়ে, আর এই যে বৃষ্টি হচ্ছিলো সেটাই দেখাচ্ছিলাম, পুরো ভিজে চাপুর চুপুর। তারপর বৃষ্টি কমতেই চলে গেলাম, আবার দেখো ঝলমলিয়ে রোদ। তো বৃষ্টি কমতেই চলে গেলাম কলে এবার ব্রাশ করতে, যেহেতু সকালে তো আমি এখনও ব্রাশই করিনি। তো কলে গেছিলাম, তো গিয়ে আস্তে আস্তে পুরো ভিজে চাপুর চুপুর। তো এবার হচ্ছে চলো ব্রাশটা করে নেওয়া যাক। ব্রাশটা করে নেওয়ার পর হচ্ছে ব্রেকফাস্ট তো করতেই হবে, সে যাই হয়ে যাক জীবনে খেতে তো হবেই, আমার তো এটাই মনে হয়। তো তাড়াতাড়ি করে আমি মুখ টুক ধুয়ে নিচ্ছিলাম। ও হ্যাঁ, এর আগে কিন্তু আমি ঘর মুছে তারপরে কলে গেছিলাম একেবারে।
যখন বৃষ্টি হচ্ছিল তখন আমি ঘর মুছছিলাম। তো বৃষ্টিটা থামার পরেই আমি আর কি কলে গেছিলাম, এই যে তার কাপড়টাও ধুয়ে নিলাম, কাপড় বালতি এগুলো সব ধুয়ে রাখছিলাম আর কি। ওই যে বললাম শারীরিক কষ্ট নিয়েও আমি নিজেরটা নিজে করতে খুব ভালোবাসি, যতক্ষণ নিজের শরীরটা পারমিট করে। তো তারপরে ব্রেকফাস্টে আজকে বানিয়ে নিয়েছিলাম গরম গরম লুচি আর আলুর তরকারি। আচ্ছা, এই লুচি আলুর তরকারি কে কে ভালোবাসো আমাকে একটু কমেন্টসে জানিও তো। তারপর করে নিয়েছিলাম স্নান করে ফ্রেশ হয়ে এই যে দেখাচ্ছিলাম আবার সারাদিনের শেষে কি রোদ্দুর, এই হচ্ছিল রোদ বৃষ্টি এই। তো আজকের দুপুরে খাবারে ছিল হচ্ছে কাঁকরোল ভাজা, আমড়ার চাটনি, ডিমের ঝোল, এগুলো হচ্ছে সবই মা করেছিল। তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন দিনে নতুন একটি ব্লগে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো।